বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। বাংলাদেশে আজকেও হামের প্রকোপে 7 জন শিশু মারা গিয়েছে এবং 1400-র উপর শিশু হসপিটালে ভর্তি হয়েছে। আমেরিকার, ব্রিটেনের এবং জাতিসংঘের, ইউনিসেফ এবং ইউনেস্কো সংখ্যা প্রকাশ করছে যে বাংলাদেশে হাম, রুবেলা, মিজেলস ভাইরাসের সংক্রমণের ফলে প্রায় 7 জন শিশু মারা গিয়েছে এবং গত 54 দিনে বাংলাদেশে 343 জন শিশু হাম, রুবেলা ভাইরাসে মারা গিয়েছে। আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেনের দৃষ্টি আকর্ষণ করছি। ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, মাল্টা, জার্মানি, ফ্রান্স, ইটালি, পোল্যান্ড, আজারবাইজান, আর্মেনিয়া, বিশ্বের যে কোনো প্রান্ত হতে করুন হাম, রুবেলা, মিজেলস ভাইরাসের টিকা এনে বাংলাদেশের সকল শিশুকে হাম রোগের টিকা দেওয়া হোক। আমি বাংলাদেশের সকল শিশুকে কীভাবে রক্ষা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং বিশ্বের সকল শিশুকে কীভাবে রক্ষা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। ইন্দোনেশিয়াতে পর্বত আরোহণের সময় 3 জন আরোহী মারা গিয়েছে এবং 15 জন আরোহী নিখোঁজ অবস্থায় আছে বা আহত হয়েছে। আমি নেপাল বা ইন্দোনেশিয়াতে বা আমেরিকাতে বা ব্রিটেনে বা বাংলাদেশে বা গ্রিসে, ইটালিতে, ইন্ডিয়াতে কোনো পর্বত আরোহী যাতে মারা না যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাংলাদেশে কোনো মানুষ যাতে না মারা যায় এবং নেত্রকোনা, কুষ্টিয়া, সুনামগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ সহ বাংলাদেশ এবং বিশ্বের সকল দেশে নারীর প্রতি যৌন নির্যাতন, যৌন নিপীড়ন, যৌন নির্যাতন যাতে না হয় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের রাজধানী ঢাকাতে এসএসসি পরীক্ষা চলাকালীন একটি মেয়ে নাহিদা নামে তাকে অনলাইন জুয়ার কারণে একজন মানুষ তাকে হত্যা করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশের প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক, ডেইলি স্টার, ডেইলি সান এবং ইন্ডিয়ার দি টাইমস অফ ইন্ডিয়া, দি ইন্ডিয়ান এক্সপ্রেস, দি হিন্দুস্তান টাইমস, দি হিন্দু, আনন্দবাজার পত্রিকা এবং ব্রিটেনের দি সানডে টাইমস, টেলিগ্রাফ, ইকোনমিস্ট, গার্ডিয়ান এবং আমেরিকার দি নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট এর মাধ্যমে জানতে পেরেছি যে অনলাইন জুয়া বা জুয়ার ফলে সারা বিশ্বের অনেক তরুণ সর্বশান্ত হয়ে যাচ্ছে। তারা জুয়ার টাকা সংগ্রহ করার জন্য তাদের মা বাবার সাথে খারাপ ব্যবহার করছে এবং তাদের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছে এবং তারা অপরাধ চক্রে জড়িত হয়ে যায় এবং জুয়ার কারণে তারা লক্ষ লক্ষ টাকা প্রতারিত হয়ে তারা আত্মহত্যা করছে। সুতরাং সারা বিশ্বের সকল মানুষকে কীভাবে আত্মহত্যার হতে রক্ষা করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আমার একটি স্বপ্ন সারা বিশ্বের সকল শিশু শিক্ষা নিশ্চিত করা, সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং সারা বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা, যৌন নিপীড়ন, যৌন নির্যাতন বন্ধ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আগামীকাল ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহর উপস্থিতিতে শপথ নেবে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে এবং ইন্ডিয়ার তামিলনাড়ু এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার দিল্লি, গুজরাট, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কেরালা, বিহার, উড়িষ্যা সহ আসাম, ত্রিপুরা সহ ইন্ডিয়ার সকল রাজ্যের সাথে বাংলাদেশের যে সম্পর্ক কীভাবে গভীর করা যায় সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চলে যাবে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছে। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে মাদক দ্রব্য চোরাচালান বা মাদক পাচার যাতে না হয় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চলে যাচ্ছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত সালেহ আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত ইসহাক আলাইহিস সালাম, হজরত আইয়ুব আলাইহিস সালাম, হজরত শুআয়ব আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরত ইদ্রিস আলাইহিস সালাম, হজরত উজাইর আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম,
হজরত সুলাইমান ইসলাম, হজরত ইয়াস আলাহ ইসলাম, হজরত জুলকিফল আলাহ ইসলাম, হজরত দানিয়াল আলাহ ইসলাম, হজরত ইউসা ইবনে নুন আলাহ ইসলাম, হজরত শীষ আলাহ ইসলামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। এবং ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, পাকিস্তানের ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়, লাহোর বিশ্ববিদ্যালয়, করাচি বিশ্ববিদ্যালয়, কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, মুম্বাই বিশ্ববিদ্যালয়, পাটনা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার ব্রিসবেন বিশ্ববিদ্যালয়, এডিলেড বিশ্ববিদ্যালয়, ক্যানবেরা বিশ্ববিদ্যালয় এবং হোবার্ট বিশ্ববিদ্যালয়, পার্থ বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, সিডনি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে ভাষণ দেব। ইটালির মিলান বিশ্ববিদ্যালয়, পদুয়া বিশ্ববিদ্যালয় এবং রোম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে ভাষণ দেব। জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়, মিউনিক বিশ্ববিদ্যালয়, বার্লিন বিশ্ববিদ্যালয় এবং স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার নিয়ে ভাষণ দেব। আমার একটি স্বপ্ন, সারা বিশ্বের সকল শিশুকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায়, বিশ্বের সকল দেশের জীববৈচিত্র্য কীভাবে মোকাবেলা করা যায়, জীববৈচিত্র্য কীভাবে এনশিওর করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। বিশেষ করে ব্রাজিলের আমাজন জঙ্গলে এবং আর্জেন্টিনা এবং ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন, তুরস্ক, আমেরিকা, ব্রিটেন, গ্রিস, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, জাপান, চায়না, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, ক্যাপ ভার্দে সহ বিশ্বের সকল দেশে কীভাবে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ সর্বদা তৎপর ছিল এবং থাকবে। আমার একটি স্বপ্ন, সারা বিশ্বের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করা, সেই ধারাবাহিকতা কীভাবে এনশিওর করা যায় সেজন্য কাজ চলে যাচ্ছে। এবং সারা বিশ্বের সকল দেশের 850 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ ইন্টারনেট, ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া এগুলো চালায়। সুতরাং সারা বিশ্বের সকল মানুষকে কীভাবে ইন্টারনেট সিকিউরিটি, অনলাইন সিকিউরিটি এবং সাইবার বুলিং হতে রক্ষা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। ইরান, আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ যদি চলমান থাকে সারা বিশ্বের 4.5 কোটি মানুষ অনাহারে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। সুতরাং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা কামিনী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইন্ডিয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পুডেল এর দৃষ্টি আকর্ষণ করছি এবং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এর দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের বিশ্বে সত্য নেই, শান্তি, অহিংসা, মৈত্রী, একতা, ভ্রাতৃত্ব এগুলো প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দৃষ্টি আকর্ষণ করছি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দৃষ্টি আকর্ষণ করছি। সুতরাং আমাদের বিশ্বে শিশু শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং সারা বিশ্বের সকল শিশুকে শিশু শ্রম হতে মুক্ত রাখার জন্য কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ।